আমাদের ক্ষোভ হলো আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। এই ঝালকাঠি জেলায় এর পাশাপাশি বাংলাদেশে যদি কেউ বা কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে আমরা প্রতিবার এভাবেই রুখে দাঁড়াবো। কেন্দ্র থেকে বলা হচ্ছে যে পরিচ্ছন্ন যারা আওয়ামী লীগ তাদেরকে সামনে আনার জন্য। কমিটিটা দেখার পরে আমরা সর্বপ্রথম দেখতে পাই এখানে কিছু আওয়ামী লীগের লোকজন আছে। আমাদের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে আমাদের বড় ভাইয়েরা, তাদের আগমন হয়েছিল আমাদের ঝালকাঠিতে। আমরা সেই আগমনের প্রেক্ষিতে আমরা সকলে ফায়ার সার্ভিসে যাওয়ার পরে আমরা আমাদের কিছু নৈতিক প্রশ্ন, এই জিনিসটা অনেকে আজকে হয়তো অনেক মিডিয়া বলবে যে এটা একটা দ্বন্দ্ব আছে, না এটা দ্বন্দ্ব নয়। এই দ্বন্দ্বটা শুরুটা আমি আজকে ক্লিয়ার করতে চাই। ৩রা জুন ঝালকাঠির সমন্বয়কারী একটা কমিটি দেয় এনসিপি। তার পরবর্তী 2 দিনে ঝালকাঠির যে 4টি উপজেলা রয়েছে উপজেলার কমিটিও দেখা যায়। তারা কমিটি মানে তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেইখান থেকে তারা দেয়। কমিটিটা দেখার পরে আমরা সর্বপ্রথম দেখতে পাই এখানে কিছু আওয়ামী লীগের লোকজন আছে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে। আমরা যখন এই যে ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়কারী যাকে বানানো হয়েছে মাইনুল ইসলাম মান্না, তার কাছে যখন আমরা মানে প্রুফগুলো দেই যে এই কিন্তু এরকম আওয়ামী লীগের সাথে ছিল। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান এরকম তারপর সে আমাদের বলে যে সে 2021 সালে নাকি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে। আচ্ছা, আমরা প্রথম সেই জিনিসটা মেনে নিয়েছি যে সে যেহেতু 2021 সালে পদত্যাগ করেছে তাহলে তো এতদিন সে ছিল না। কিছুদিন পরে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা পাই। ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই সে যদি 2021 সালে পদত্যাগ করে থাকে তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছে, একটা বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে সে আওয়ামী লীগের পক্ষে ভোট চাচ্ছে। সেই সবগুলোর ভিডিও ছবি আমাদের কাছে আসার পরে এইগুলো আমরা যখন আমাদের ঝালকাঠির এনসিপির যে প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্নার কাছে দেই, সে তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি এগুলা কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি। 2-3 দিন পরে আমরা যখন জিজ্ঞাসা করি তখন সে বলে যে কেন্দ্র তো কোনো রেসপন্স করতেছে না, আর কেন্দ্র থেকে বলা হচ্ছে যে পরিচ্ছন্ন যারা আওয়ামী লীগ তাদেরকে সামনে আনার জন্য। আচ্ছা, রিফাইন্ড আওয়ামী লীগ, ভাই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আমরা কিছু বুঝি না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, সে যে হোক। আর আমাদের কাছে যেহেতু প্রমাণ আছে, সেই প্রমাণের দায়ে মানে প্রমাণের প্রেক্ষিতে কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না, এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আসলেই কি কেন্দ্রীয় কমিটি থেকে এইরকম কোনো কথা বলা হয়েছে যে পরিচ্ছন্ন আওয়ামী লীগ অথবা রিফাইন্ড আওয়ামী লীগকে এনসিপির কমিটিতে আনা হবে?